আজকে বিকালের জন্য বানাবো ম্যাগি থাই স্যুপ। কারণ হচ্ছে আমি একসাথে একটু বেশি করে বানাবো, যাতে হচ্ছে একটু নুডলস দিচ্ছি, কারণ বাচ্চারাও খাবে, তো বাচ্চারাও খাবে আর আমরা বড়রাও খাবো। সো সব কিছু একবারে মিশিয়ে গুলিয়ে তারপরে হচ্ছে আমি এখন অল্প একটু মশলা দিলাম, কারণ বেবিদের জন্য বেশি মশলাটা ঠিক হবে না। সো ওদের দুজনের জন্য বেড়ে তারপরে আমি ঝাল আর বাকি আরেকটু আরেকটু করে মশলা বাড়িয়ে দিব। সো এই তো, অবশ্যই ইনস্ট্যান্ট এই নুডলসটায় বেশি কিছু লাগে না, সব কিছু দেয়াই থাকে। বাট যেহেতু প্যাকেটটা হচ্ছে দুজনের, বাট আমি 4 জনের পরিমাণ করছি, সো এই জন্য সব কিছু একটু একটু করে আবার দিয়ে নিলাম। এখন এই তো অলমোস্ট শেষ, বলক এসে গেছে। এখন আমি একটু ভিনেগার দিলাম টেস্ট অনুযায়ী, আর আমি অ্যারারুট একটু গুলিয়ে নিলাম, জাস্ট একটু ঘন করব তাই, জাস্ট 1 চামচ, হালকা একটু ঘন হবে। আর সব শেষে হচ্ছে আমি ডিম মিশিয়ে ভাবে এই ভিডিওটা 2 বার চলে আসছে। আচ্ছা, সমস্যা নাই, একই কথা। আর আমি এক হাতে ফোন ধরে রেখেছি আর এক হাতে করছি, সো একটু মেস মেস দেখাচ্ছে, যেমন বলকে এসে পড়ছিল, আমি একটু রুমে গিয়েছিলাম, সো সাইড একটু লেগে গেছে, সো ইগনোর। আর এই তো আমার স্যুপ একদম রেডি। এখন আমি ডিম মিশিয়ে দেন নামিয়ে ফেলবো বলতে কি, জাস্ট হচ্ছে ওদের দুজনেরটা আলাদা করে তারপরে আমাদেরটা আরেকটু ভিনেগার, মরিচ আর একটু গোলমরিচ অ্যাড করে আরেকটু স্পাইস করবো আর কি। কারণ একদম ঝাল ছাড়া না মজা লাগে না, হালকা হালকা একটু ঝাঁঝালো হলে স্যুপটা ভালো লাগে। এই তো, এই হচ্ছে আমার আজকে সন্ধ্যার নাস্তা। আর এখন এটাই করি, আমরা যা খাই তাই একটু করে ওদের দিই, অথবা ওরা যা খায় সেটা একটু বেশি করে বানাই, যেটা আমরাও খেতে পারি। কারণ ওরা আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে, তো সো ছোটদের কিছু আলাদা করে করতে হয় না। আর এটা যদিও পুরাটাও খায়নি বেবি, জাস্ট এইটাই হচ্ছে দুজন মিলে খেয়েছে। এই বাটিটাই দুজন নিয়েছে, বেবির জন্য যেটা নিয়েছিলাম ওইটা ওই